পুরাতন অনুপাতকে করব নতুন অনুপাতের বিয়োগফল দ্বারা, নতুন অনুপাতকে করব পুরাতন অনুপাতের যোগফল দ্বারা। তাহলে কি আসে, 2 দিয়ে 3কে যদি গুণ করি 6, 2 দিয়ে 2কে যদি গুণ করি 4, 5কে 1 দিয়ে যদি গুণ করি 5, এই হয়ে গেল অ্যান্সার। 1 বছর সমান 52 সপ্তাহ। তাহলে মাঝে যদি উত্তোলন করে তাহলে 52 ঠিক হাফ 26। শুরুতে করলে 0.5 বেশি, শেষে করলে 0.5 কম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্ন উইথ সুব্রত। আজকে থেকে আমরা হিসাব বিজ্ঞানের অধ্যায় ভিত্তিক আলোচনা করব। আমরা একটি করে অধ্যায় পিক করব, সেই অধ্যায় থেকে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে আলোচনা করব। একটি ক্লাস করলেই এই অধ্যায় থেকে আসা অন্যান্য সকল পরীক্ষার সকল প্রশ্ন কিভাবে পারবেন সেই সূত্রগুলো সম্পর্কে আমি আপনাদেরকে আলোচনা করে দেব। আজকে আমরা নিয়েছি অংশীদারি ব্যবসায়। অংশীদারি ব্যবসায় থেকে আসা বিভিন্ন ধরনের প্রশ্ন, যেমন নতুন অনুপাত কি, লাভ অনুপাত কি বা ত্যাগ অনুপাত কি, মূলধনের সুদ কিভাবে বের করব, উত্তোলনের সুদ কিভাবে বের করব, বন্টনযোগ্য মুনাফা কিভাবে বের করব, নিট মুনাফা কিভাবে বের করব, এই সকল ফর্মুলা যখন আমরা শিখে যাব তখন আমরা যে কোনো প্রশ্ন বাসায় বসে নিজে নিজে সলভ করতে পারবো। তাহলে আমরা ক্লাসটা শুরু করছি। আমরা শুরু করছি অংশীদারি ব্যবসায়। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, কারণ আমি অনেক সময় কিছু জায়গাতে শর্ট মেথড ব্যবহার করেছি, কিছু জায়গাতে আমরা লং টার্ম মেথড ব্যবহার করেছি। তো শর্টকাটগুলো আমি চ্যাপ্টার শেষে দিয়ে দিব এবং ক্লাস শেষে আমি আপনাদেরকে সাম আপ করে দিব কিভাবে আপনারা অধ্যায়টি শেষ করবেন। সবাই আমাদের সাথে থাকবেন। শুরু করা যাক তাহলে। আগে আমরা দেখব কোশ্চেনের উত্তর কি চেয়েছে। কোশ্চেনের উত্তর চেয়েছে মুনাফা বন্টনের নতুন অনুপাত কত। নতুন অনুপাত বের করা আমাদের কয়েকটা ফর্মুলা রয়েছে। আমি আপনাকে প্রথমে ব্রড ফর্মুলা দেখাবো এই অঙ্কে, পরের অঙ্কে গিয়ে আমাদেরকে শর্ট ফর্মুলা দেখাবো। প্রথম ফর্মুলাতে আসি। ধরে নেই প্রথম যে ব্যক্তিটা, তার অনুপাত 2:1 যদি হয় তাহলে সে পাবে 3/2 ভাগ। দ্বিতীয় ব্যক্তিটা সে পাবে 3/1 ভাগ। তৃতীয় ব্যক্তিটা, যাকে নতুন করে আমি অংশীদারি নিয়ে আসছি, সে পাবে 5/1 তাহলে 5/1 যদি সি একা পেয়ে যায় তাহলে বাকি দুজন পাবে 5/4 তার মানে যেটাকে আমরা এভাবে দেখাই 1 বিয়োগ 1/5। এগুলো আমরা মেন্টালি ভাবে করবো, এগুলো খাতায় দেখাবো না। তাহলে 5/1 চলে গেল, তারপর 5/4, এটা তারা গুণ হবে এই দুইটা। এবং এই যে ব্যক্তিটা সি 5/1 যে পাবে সে কিসের পাবে, মোট টাকার। মোট টাকা 1 মানে 1, 2/2, 3/3 যে কোনো ফিগার দেখাইতে পারি। অঙ্ক বেরোনোর সুবিধার্থে আমরা এটা ফিগারটা দেখাবো। এই দুইটা ক্ষেত্রে যে হর থাকবে সে হরটাকে দিয়ে আমরা গুণ করে দেবো দুই পাশে। তাহলে আমাদের কাছে রেশিও অ্যানালিসিস যদি করি আমরা, অ্যান্সার থাকছে কি, এখানে থাকতেছে 4 × 8/15, এখানে থাকবে 4/15, এখানে থাকবে 3/15। ওকে, যেহেতু সব জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি সব জায়গাতেই আমাদের 15 রয়েছে হরে, তাই এটা বাদ দিয়ে দিব। তাহলে অ্যান্সার হচ্ছে 8, 4, 3, 8, 4, 3, সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সটে আসি। এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটাকে অনেক বড়ভাবে আমরা সলভ করেছি। এখন আমি এই কোশ্চেনটাকে অনেক শর্টভাবে সলভ করব। ঠিক আছে, প্রতিটা ক্লাসে আমি আপনাকে শর্টকাট শিখিয়ে দিব। আলাদা করে কোথাও প্রাইভেট বা টিউশনের দরকার মনে হয় না পড়বে, যদি আপনি আমার লেকচার এই পুরো চ্যানেলে সকল ভিডিওগুলো ভালোভাবে দেখেন। দেখি আমরা এখানে চাইছে নতুন অনুপাত কত। এখানে ফর্মুলাটা আমরা যেটা করব, আমাদের পুরনো অনুপাত ছিল 3:2 লিখব। পুরনো অনুপাত 3:2, এটাকে গুণ করব নতুন অনুপাতের বিয়োগফল দ্বারা। নতুন অনুপাত কত, 1 এবং 3, তাহলে এটা বিয়োগফল হচ্ছে 2 দ্বারা। এটা পুরাতন অনুপাতের কাজ। আর নতুন অনুপাত কত, 1, লব যেটা থাকবে 1, এই 1কে আমরা গুণ করব এই দুইটা যোগফল দ্বারা, সেটা হলো 5। সাম আপ করছি। পুরাতন অনুপাতকে করব নতুন অনুপাতের বিয়োগফল দ্বারা, নতুন অনুপাতকে করব পুরাতন অনুপাতের যোগফল দ্বারা। তাহলে কি আসে, 2 দিয়ে 3কে যদি গুণ করি 6, 2 দিয়ে 2কে যদি গুণ করি 4, 5কে 1 দিয়ে যদি গুণ করি 5, এই হয়ে গেল অ্যান্সার। দেখেন কত সহজে আমরা অ্যান্সারটা করতে পারছি। তো আপনাদের কাছে দুটো থিওরি থাকলো, যেটা আপনাদের কাছে সহজে বোধগম্য হবে সেটা আপনারা ট্রাই করবেন। এবার আমরা আসি কোশ্চেন নাম্বার 3। প্রশ্ন পড়ব, প্রশ্ন পড়ে আমরা উত্তর চাইবো। উত্তর এখানে চেয়েছে ত্যাগ অনুপাত কত। তাহলে আমাদের কাছে বের করা দুইটা ফর্মুলা আগে আমরা দেখি। যদি আমাদের কথা বলা হয়তো মুনাফা অনুপাত কত বা লাভ অনুপাত কত, তখন আমরা যেটা জানতাম না, তখন আমরা নিউ থেকে ওল্ডটাকে মাইনাস করতাম। কেন, লাভ মানে কি, আগে যা পাইতাম এখন আমি তার চেয়ে বেশি পাই, তার মানে বড়টা আগে, নিউ মাইনাস ওল্ড। ত্যাগ অনুপাত মানে কি, ত্যাগ অনুপাত মানে হলো আমরা আগে যে অনুপাতটা পেতাম সে আগের অনুপাতটা আমি বেশি পেতাম কম্পেয়ারিং টু বর্তমান অনুপাত। তার মানে বর্তমান অনুপাতটা বা নতুন অনুপাতটা ছোট এবং পুরাতন অনুপাতটা বড়, তাহলেই আমার ত্যাগ হবে। এখন ত্যাগ অনুপাতটা কিভাবে করব আমরা দেখেন।
আগে অনুপাত ছিল কত 7/5, তাহলে ক এর ত্যাগ অনুপাত কত 7 ছিল আগে রেশিও 7/12, এবং খ এর আগে অনুপাত ছিল 5/12। আমরা পুরাতন অনুপাতটা লিখলাম সবার প্রথমে, এরপর এখান থেকে নতুন অনুপাতটা বিয়োগ করে দেব। নতুন অনুপাত কত এদের, হর হচ্ছে 5 + 3 8, 8 + 3 10, এটা হলো ক এর 5, খ এর 3। এখন আমরা করি, যদি দুটো লসাগু করি, লসাগু হবে 60, তাহলে 5 5 7 35 বিয়োগ 6 5 6 30, রেশিও হয়ে গেল 5/60। এখানে আসি, আবার একই 60 হচ্ছে লসাগু, তাহলে এখানে হয়ে যাচ্ছে 5 5 5 25, এখানে হয়ে গেল 3 3 6 3 6 18, তাহলে থাকলো 7/60। তাহলে দেখি আমরা এখানেও কিন্তু সেম, আমাদের দুই জায়গাতে হর আছে, হর বাদ, তাহলে রেশিও দাঁড়াচ্ছে 5:7, 5:7 উইল বি দ্য অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছি। এভাবে আমরা ত্যাগ অনুপাত ও লাভ অনুপাতটি করব। নেক্সট, এখানে প্রশ্নে চেয়েছে তাদের মূলধন হিসেবে সুদের পরিমাণ কত দেখাতে হবে। সুদ দুইটা থাকে, একটা মূলধন সুদ, একটা উত্তোলনের সুদ। প্রশ্ন উত্তর কি চেয়েছে, বছরের মাঝামাঝি সময়ে আপনি এত টাকা করে উত্তোলন করেন, তাহলে অ্যাকচুয়ালি আপনাকে উত্তোলনের সুদ চেয়েছে। উত্তোলনের সুদ বের করার সূত্র হচ্ছে মাসিক উত্তোলন, মান্থলি ড্রয়িংস, ইন্টু সুদের হার, ইন্টু যদি মাসের শুরুতে হয় 6.5, মাঝে হইলে 6, শেষে হইলে 5.5। অঙ্কটা কবে উত্তোলন করেছি, মাঝে, তাহলে আমরা 6 দ্বারা গুণ করব। তাহলে আসি, মাসিক উত্তোলন কত 3000 টাকা, ইন্টু সুদের হার 10% ইন্টু 6। এই যে ক্যালকুলেশনটা আমরা মেন্টালি ভাবে সলভ করব। 3000কে যদি আমরা 10% করি, একটা শূন্য কেটে যায়, 300, 300 ইন্টু 6, 300 1800 টাকা হচ্ছে অ্যান্সার। নাম্বার 5, এটা খুব ট্রিকি কোশ্চেন, যদি আপনি খেয়াল করে দেখেন আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রশ্ন কিন্তু সলভ করছি। এখন গুচ্ছ 20 21 আসছে, একই রকম আগের মতোই অঙ্কটা, আগের মতো অঙ্কে জাস্ট এখানে মাসিক উত্তোলন জায়গায় লেখা আছে উইকলি উত্তোলন, সাপ্তাহিক, তাহলে উইকলি ড্রয়িংস ইন্টু সুদের হার ইন্টু আবার আগের মতো। কিভাবে, যদি প্রতি সপ্তাহের শুরুতে কেউ উত্তোলন করে, শুরুতে উত্তোলন করলো একটা রেট দ্বারা গুণ করব, মাঝে উত্তোলন করলে একটা দ্বারা গুণ করব, শেষে উত্তোলন করলে আমরা একটা দ্বারা গুণ করব। এখন এক বছর সমান 52 সপ্তাহ, তাহলে মাঝে যদি উত্তোলন করে তাহলে 52 ঠিক হাফ 26, শুরুতে করলে 0.5 বেশি, শেষে করলে 0.5 কম। এই হলো আমার কাছে উত্তর। উত্তর কি চেয়েছে, সপ্তাহান্তে, সপ্তাহের শেষে, তাহলে 25.5 দ্বারা করবো আমরা, এটাই হলো কাজ। তাহলে আসি ক্যালকুলেশন দেখি আমরা, 62 ইন্টু 7% ইন্টু 25.5। এতটুকু ক্যালকুলেশন যদি আমরা করে নেই, তাহলে দ্বারা 7 × 14, 6 7 42, আর 1 43, এরকম একটা ফিগার। আমরা বাকি অঙ্ক করব না, বাকি অঙ্ক আপনি যদি করতে চান বাসায় ক্যালকুলেট করে নেবেন। আমরা এইভাবে করে সিঁড়ি ঘর বানাবো, সিঁড়ি ঘর বানিয়ে বানিয়ে আমরা এটা সলভ করে দিয়ে ট্রাই করব। এভাবে করে সিঁড়ি ঘর করে করে আপনি সলভ করবেন যদি বাসায় করতে চান। এখানে যেভাবে করবো আমরা দেখেন, আমরা যদি দেখি এখানে কত 434 হয়েছে, কত পার্সেন্ট 25 সামথিং, 25 মানে কি 1/4, তাহলে 400কে একবার 4 ভাগের 1 ভাগ করলে হয় 100, তাহলে অ্যান্সারটা হবে 100 সামথিং। 100 কত, যদি 440 হতো তাহলে হতো 110, যত 34 আছে এখানে দশমিক আছে, তার মানে 110 এর কাছাকাছি একটা অ্যান্সার হবে, যেটা এখানে অপশনে একটাই আছে, অপশন নাম্বার সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এক্সাম হলে যদি আপনি রিস্ক না নিতে চান, আপনাকে এইভাবে করে সিঁড়ি করে গুণ করতে হবে, এটাকে 25.5 গুণ করবো আমরা জাস্ট। প্রশ্ন নাম্বার 6, সবার শেষে আমরা সেলিমের মূলধনের সুদ কত চেয়েছে, এটা আমরা উত্তর চেয়েছে সেলিমের মূলধনের সুদ। তার আগে আপনি দেখেন তো সেলিমটা কবে আসছে, হিসাব করলে মাঝামাঝি সময়ে সেলিম আসছে, অর্ধেক সময়ে সেলিম ব্যবসায় আসছে, সে মূলধন নিয়ে আসছে 1 লক্ষ টাকা, সুদ হচ্ছে 10%। এখন আমরা মেন্টালি সলভ করি, 1 লক্ষ টাকা 10% হচ্ছে 10,000 টাকা, তাই তো। কবে আসছে, মাঝামাঝি, যদি মাঝামাঝি আসে তাহলে শুধু হবে মাঝামাঝি, তাহলে 10 এর হাফ 5,000 টাকা অ্যান্সার। কত সহজ প্রশ্ন। এই একটা ছোট্ট অঙ্ক করার জন্য আমাদের কাছে এইগুলো সব কিছু ইররিলেভেন্ট তথ্য দেওয়া ছিল, যেগুলো আমাদের লাগবে না। কোশ্চেন নাম্বার 7-এ সি মোট কত টাকা পাবে জানতে চেয়েছে। আচ্ছা আমরা দেখি তো সি এর টাকার কি অবস্থা। সি এর পরিচালনা বাবদ তারা এত টাকা বেতন পাবে,
এবং ব্যবসায় 2,10,000 টাকা মুনাফা হয়েছে। তাহলে আগে লিখি আমরা 2,10,000 টাকা মুনাফা। এই মুনাফার নাম হলো টিপি, টোটাল প্রফিট বা মোট মূলধন। এখান থেকে আগে আমরা বাদ দিয়ে দিব পরিচালনা বাবদ যে টাকাটা পাচ্ছে 60,000 টাকা, সেই 60,000 টাকা বেতন বাবদ যেটা পাচ্ছে এটা মাইনাস করে দিচ্ছি। তাহলে আমরা পেয়ে গেলাম 1,50,000 টাকা। এটাকে বলা হয় বন্টনযোগ্য মুনাফা। দেখেন বুঝছে কিনা, মোট মুনাফা বা নিট মুনাফা থেকে যখন আপনি কোনো সমন্বয় বা কোনো পরিচালনা বাবদ লাইক বেতন অথবা মূলধন সুদ এগুলো যখন মাইনাস করি, চলে আসে আমাদের কাছে বন্টনযোগ্য মুনাফা, যেটা 1,50,000। কোনো সূত্র এখানে দেওয়া নেই, যেহেতু কোনো সূত্র বা চুক্তি বলা নাই, তার মানে এই টাকাটা 3 জন মিলে ভাগ করে নিবে, এক একজন পাবে 50,000 টাকা করে। তাহলে সি মুনাফা বাবদ পাচ্ছে 50,000 আর বেতন বাবদ পাচ্ছে 60,000। 50 যোগ 60 1,10,000 টাকা হচ্ছে অ্যান্সার। নাম্বার 8 অনুর অঙ্ক। আচ্ছা, উত্তর চেয়েছে বন্টনযোগ্য মুনাফা কত। এই যে একটু আগে আমরা করে আসলাম যেটা সেম পদ্ধতি আমরা একটু দেখি। এই অঙ্কটাতে মোট মুনাফা দেওয়া আছে 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা মোট মুনাফা। এখান থেকে পরিচালন খরচ এবং অন্যান্য খরচ, আমরা জানি মোট মুনাফা থেকে পরিচালন খরচ অন্যান্য খরচ বাদ দিয়ে দিলে আমরা যে মুনাফাটা পাই সেই মুনাফাটার নাম হচ্ছে নিট মুনাফা। তাহলে এই যে 1,25,000 টাকা, এটার নাম হলো নিট প্রফিট, এটার নাম ছিল টোটাল প্রফিট। নিট প্রফিট কি আমরা ভাগ করি? ভাগ তো করি না। আমরা ভাগ করি এখান থেকে যে ধরনের মূলধন সুদ বা বেতন যদি অসমন্বিত থাকে সেটা মাইনাস করলে বন্টনযোগ্য মুনাফা পাই। এখানে কি আছে কিনা দেখেন, এখানে দুইটাই আছে। এখানে মূলধনের সুদ আছে 10%, তাহলে 80,000 10% 8,000, 50,000 10% 5,000। দুইজনের মূলধনের সুদ যোগ করেন 8 5 13,000 টাকা হচ্ছে তাদের মূলধনের সুদ আছে। মাইনাস করে দিলাম, থাকলো 1,12,000 টাকা। আবার এখানে দেখা যাচ্ছে সে মাসিকভাবে বেতন পাচ্ছে সে 1,000 টাকা করে। তাহলে এক মাসে 1,000 টাকা বেতন পেলে 12 মাসে 12,000 টাকা সে আবার বেতনও পাচ্ছে। তাহলে 12,000 টাকা আমরা বেতনটা মাইনাস করে দিচ্ছি। তাহলে আমরা পেয়ে গেলাম যে 1 লক্ষ টাকা আমার ডিস্ট্রিবিউটিভ প্রফিট, মানে বন্টনযোগ্য মুনাফা, যেটা কিনা আমাদের কাছে এখানে উত্তর চেয়েছে। কত? 1 লক্ষ টাকা। আশা করি বুঝতে পেরেছি আমরা। নাম্বার 9, এটা খুবই ট্রিকি কোশ্চেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসা একটা কোশ্চেন। দেখেন 2:3 অনুপাত, তাহলে 2:3 অনুপাতে একজন বিনিয়োগ করেছে 30,000 টাকা, তাহলে আরেকজন কত বিনিয়োগ করবে, এমনই একটা কোশ্চেন। হ্যাঁ, আপনি দেখেন 2 অনুপাতে বিনিয়োগ করেছে সে 30,000, তার মানে 2 হয়ে গেছে 30, এক কত? 30-এর হাফ 15,000, 2 হয়ে গেল 30, এক যদি হয় 15, তাহলে 3 হবে কত? 45। এটা হলো অ্যান্সার। আমরা যে সত্য যাচাই করতে চাই, আপনি চাইলে এইভাবে করে দুটোকে কাটাকাটি করে দেন, এখানে আমরা আবার 2:3 পেয়ে যাব। তাহলে অ্যান্সার হচ্ছে 45,000 টাকা। ওকে, আজকে লাস্ট প্রশ্ন। এখানে লাভ ক্ষতি বন্টন অনুপাত দেওয়া আছে 5:3:2। এখন বলা হয়েছে সি এর লাভ কত। লাভ কত টাকা হয়েছে? 60,000। সি পাবে কত টাকা? সি পাবে 2। মোট কত? 5 যোগ 3 8 যোগ 2 10, তাহলে হয়ে গেল 12,000 টাকা। এভাবে আমরা ঔষধি ব্যবসায় থেকে আসা ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু নয়, সকল বিশ্ববিদ্যালয়ে কোন ধরনের প্রশ্ন আসতে পারে সবগুলো আমি আলোচনা করেছি। ভালোভাবে ক্লাসটি করলে এরপরে যখন আপনি নিজেরা প্র্যাকটিস করবেন, আশা করি সকল কোশ্চেন আপনারা নিজেরাই সলভ করতে পারবেন। এভাবে করে আপনারা আমাদের সাথে থাকুন। এরপরে কোন ভিডিওটি হইলে বা কোন টপিকের ভিডিওটি হলে আপনাদের জন্য সুবিধা হবে কমেন্ট বক্সে আমাকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন। লার্নের সুবোধ সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। হ্যালো।